আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান সেক্ষেত্রে ইউটিউবের সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ধারণা আপনাকে রাখতে লাগবে। জাস্ট ইউটিউব সম্পর্কে না, ইউটিউবে যে ওয়াইটি স্টুডিও যে ফিচারটা রয়েছে, ওকে, ওয়াইটি স্টুডিও অ্যাপ বলেন বা ওয়াইটি স্টুডিওর যে ড্যাশবোর্ডটা রয়েছে, এই ড্যাশবোর্ড সম্পর্কে বা এই অ্যাপ সম্পর্কে কিন্তু আপনাদেরকে প্রপার হতে ধারণা থাকতে লাগবে যে কোথায় কীভাবে কাজ করে, কোথায় কীভাবে আমরা অ্যানালিটিক্স করব, ওকে, কোনটা কী কাজের জন্য ব্যবহৃত করতে হয়। তাহলে কিন্তু আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন, আপনার ভিডিওগুলোকে বুস্ট করতে পারবেন, আপনার চ্যানেলগুলোতে আপনি গ্রো করে নিতে পারবেন, আপনার যতগুলো চ্যানেল থাক না কেন। এর জন্য কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটা সম্পর্কে জানতে লাগবে, ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে জানতে লাগবে, এবং সব কিছু ভিডিও মানে সব কিছু যে ভিডিওগুলো বিষয়গুলো থাকে এগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো। বিশেষ করে যারা ফোন ইউজার রয়েছেন তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি। আপনারা চাইলে মোবাইলে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ রয়েছে সেটার মাধ্যমে কীভাবে কন্ট্রোল করবেন সব কিছু অ্যাক্সেস কিন্তু পেয়ে যাবেন আপনারা, এবং সব কিছু অ্যানালিটিক্স কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা ফোনে চলে আসতেছি, অ্যান্ড ফোন থেকে প্লে স্টোর থেকে আপনি কী করবেন, সিম্পলি ওয়াইটি স্টুডিও নামক যে অ্যাপটা রয়েছে ইউটিউব স্টুডিও, তো আপনি সিম্পলি সার্চ করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অ্যান্ড পরবর্তীতে ওপেন করবেন। অ্যান্ড ওপেন করার পর কী করবেন, সিম্পলি এখান থেকে আপনার সাইন ইন অপশন আসবে, তো আপনার প্রোফাইলটাকে সিম্পলি এখান থেকে সাইন ইন করে নেবেন। ওকে, দেন আপনার এটা যে মেইন চ্যানেল হয়ে যায় এবং সাইন ইন হয়ে যায়, সেক্ষেত্রে দেখতে পাবেন আপনার এই জায়গায় কিন্তু আপনার কন্টেন্টগুলো রয়েছে, আপনি যতগুলো কন্টেন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে কন্টেন্টগুলো রয়েছে। নিচের দিকে আমরা ড্যাশবোর্ড রয়েছে, নিচের দিক থেকে আমরা যে কন্টেন্টে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের সমস্ত কন্টেন্ট রয়েছে। আমরা চাইলে এই জায়গা থেকে, ওকে, স্টোর বাই থেকে আমরা চাইলে মোস্ট ভিউ ভিডিও এরকম করে সব কিছু আমরা কাজটা করতে পারবো। এখন ফার্স্ট অফ অল আমরা একটা ভিডিও আপলোড দেবো, আপনারা চাইলে এই জায়গা থেকে ভিডিও আপলোড দেন, বাট প্রপার ওয়েতে কীভাবে ভিডিও আপলোড দেবেন এ নিয়ে কিন্তু ভিডিও রয়েছে। আমরা আজকে এইটাই ওয়াইটি স্টুডিও সম্পর্কে কিন্তু সব কিছু জানবো। তো আপনাদের শর্ট ভিডিও হয়ে থাকলে শর্ট ভিডিও উপরে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন, প্লে লিস্ট হয়ে থাকলে প্লে লিস্টে ক্লিক করলে পেয়ে যাবেন, অ্যান্ড দেন আমাদের স্টেপ ওয়ে চলে আসছে আমি। তো ফার্স্ট অফ অল আপনার চ্যানেলে আপনাকে অ্যানালাইসিস করতে লাগবে যে কোথায় কী হচ্ছে কোথায় কী হচ্ছে না। এর জন্য আমরা সিম্পলি অ্যানালাইটিক্সে চলে আসবো, অ্যান্ড অ্যানালাইটিক্সে আসার পর আমাদের লাস্ট 30 ডেজ রয়েছে, এটার একটা ভিউ দেখাচ্ছে। তো আমরা যে এই ভিউয়ের মধ্যে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা লাস্ট 30 ডেজ না লাস্ট 90 ডেজ পর্যন্ত দেখতে পারি, 365 দিন পর্যন্ত দেখতে পারি। ওকে, এখানে এবং চাইলে আমরা এই 2024 সাল 2023 সাল, ওকে, লাইফ টাইম বন্ধ এভাবে আমাদের ভিউ বা সব কিছু আমরা দেখতে পারি। তো ওকে, আমি লাস্ট 7 ডে দিয়ে দিলাম, ওকে, লাস্ট 7 ডেজ, তো আমি এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, অ্যান্ড এইভাবে সেমভাবে চাইলে কিন্তু আপনি আপনার ওয়াচ টাইম আবার দেখতে পারেন, আপনি আপনার সাবস্ক্রাইবার্স দেখতে পারেন। ওকে, তো এটা গেল বেসিক যে আমরা ফিচারটা রয়েছে এটা। এখন আমরা আমাদের লাস্ট কিছুদিন ধরে আমাদের র্যাঙ্ক হওয়া ভিডিওটা বা লাস্ট চাচ্ছি যে আমরা এক মাসে কোন ভিডিওটা র্যাঙ্ক হচ্ছে, ওকে, বা আমাদের লাস্ট 28 দিনে বা এক মাসে যেটা হোক না কেন কোন ভিডিওটা আমাদের র্যাঙ্কে গেছে, এবং ওই রিলেটেড ভিডিও যে আমরা ম্যাক করে থাকি সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা গ্রো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। তো এই জন্য আমরা কী করবো, সিম্পলি আমরা যে ভিউসে চলে যাই এবং লাস্ট 28 দিন যদি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে দেখতে পাবেন এই যে উপরে রয়েছে কীভাবে একজন ইউটিউবার হয়ে যায়। এই ভিডিওটাতে কিন্তু লাস্ট 28 দিনে কিন্তু 34+ ভিউ রয়েছে। ওকে, তো এইরকম যদি কন্টেন্ট আমরা ক্রিয়েট করে থাকি বা আপনাদের যেরকম কন্টেন্ট থাকবে ওই রকম কন্টেন্ট যদি আপনারা ক্রিয়েট করে থাকেন বা ওই রিলেটেড কন্টেন্ট ওই বিষয়ে কন্টেন্ট যদি আপনারা ক্রিয়েট করে থাকেন, দেন কিন্তু আপনার সাকসেস হওয়ার রেটটা কিন্তু অনেক বেশি বেড়ে থাকবে। আর আপনার চ্যানেলে যেই ভিডিওটা সবচেয়ে বেশি র্যাঙ্কে যাবে সেই ভিডিওর রিলেটেড যদি আপনি টপিক্সে কোনো প্রকার ভিডিও মেক করেন সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি বুস্ট হওয়ার সম্ভাবনা থাকবে, খুব তাড়াতাড়ি ওই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন কন্টেন্টগুলো বা আপনি কীভাবে কন্টেন্ট মেক করবেন বা কীভাবে করবেন। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় কী করি, আমাদের এই যে জিনিসটা আমরা খুঁজে পাই না, ওকে, বা বুঝতে পারি না এখানে আপনাদের লাইফ টাইম একটা রিলস আওয়ার, ওকে, লাস্ট 48 ঘন্টায় আপনারা কত কিছু ভিউ আসতেছে বা আসে না, এটার একটা সিচুয়েশন রয়েছে। তারপরে আমরা যে এখানে কন্টেন্টে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের ইমপ্রেশন কতগুলো গেছে, ওকে, মানে কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে, কতজন আমাদের এভারেস্ট লাইফ টাইম এভারেস্ট, ওকে, ভিউ ডিউরেশনটা কত মিনিট ধরে মানুষ দেখতেছে। তো আমরা সব কিছু কিন্তু এই জায়গা থেকে অ্যানালাইটিক্স করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি 28 দিনে প্রায় 24,000 মানুষের কাছে ইমপ্রেশন গেছে ইউটিউবের তরফ থেকে। আমরা যে লাইফ টাইম দিয়ে দিই সেক্ষেত্রে লাইফ টাইমও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে লাইফ টাইম কিন্তু 2,14,000 সামথিং গেছে, ওকে, 757 জন ইমপ্রেশন গেছে লাইফ টাইম, ওকে, এই পর্যন্ত। তো এটা কিন্তু আপনাদের কন্টেন্টের উপর ডিপেন্ড করবে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক 1.1% এবং এভারেস্ট যে ভিউ ডিউরেশন রয়েছে যতগুলো ভিডিও মিলে, ওকে, লাস্ট 28 দিনে ভিউ ডিউরেশন রয়েছে কত 52 সেকেন্ড, এবং লাইফ টাইম যদি এই জায়গায় দিয়ে দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1 মিনিট 16 সেকেন্ডের মতো লাইফ টাইম এভারেজ ভিউ ডিউরেশন রয়েছে। ওকে, মানে সবগুলো মানুষ যদি আমরা এভারেস্ট যদি কাউন্ট করি সেক্ষেত্রে 1 মিনিট 16 সেকেন্ড করে প্রত্যেকটা মানুষ ভিডিওগুলো দেখছে আমার। ওকে, তো এইটাই বেসিক্যালি মেইন এখানকার। এখন অনেক সময় কী করতে লাগে, আমাদের এই জায়গা থেকে টপিকস খুঁজে বের করতে লাগে বা আমরা আমাদের মন মতো টপিকস পাই না, আমরা কোন ধরনের ভিডিও বানাবো, কোন রিলেটেড ভিডিও বানাবো। তো তাদের জন্য আমি এখান থেকে
আপনারা চাইলে সিম্পলি এই জায়গা থেকে আপনার অ্যানালিটিক্সে আসবেন, আসার পর এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ওই যে ওভারভিউ, কন্টেন্ট, এদিকে দেখতে পাচ্ছেন একটা রিসার্চ নামক একটা অপশন রয়েছে। তো এই জায়গায় থেকে আপনি চাইলে আপনার ভিডিও টপিকগুলো আপনি চাইলে চুজ করে নিতে পারেন। কিভাবে চুজ করবেন দেখতে পাচ্ছেন টপ যে সার্চেস যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার এখানে দেখিয়ে দিবে। তো আপনার যদি একেবারে কন্টেন্ট না থাকে, নতুন চ্যানেল হয়, সেক্ষেত্রে হয়তো বা এখানে আসবে না, বাট আপনি কয়েকটা কন্টেন্ট ম্যাক করার পরে সেক্ষেত্রে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও এসইও বাংলা। ওকে, কিভাবে ইউটিউব ভিডিও এসইও করবো এই রিলেটেড যদি আমি ভিডিও ম্যাক করি সেক্ষেত্রে কিন্তু ভিডিওটার আমার বুস্ট হওয়ার সম্ভাবনা বেড়ে থাকবে। তো আপনারা যদি আপনাদের এই জায়গায় কোন টপিক আসছে এইভাবে করতে পারবেন, রিসার্চ করতে পারবেন, অ্যান্ড আপনি চাইলে ওই জায়গা থেকে আপনার টপিক কিন্তু এখান থেকে সার্চ করতে পারবেন। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এরকম করে যে আপনি সার্চ করেন তাহলে কিন্তু আরও অনেকগুলো টপিক বা আরও অনেকগুলো ট্যাগ কিন্তু পেয়ে যাবেন। এখন আসি ভিডিওগুলো আমরা যখন ম্যাক করে ফেললাম তারপরে কিন্তু ভিডিওগুলো সব কিছু করতে লাগে। ওকে, ভিডিও তো আপলোড আপনি ওই জায়গায় থেকে দিয়ে দিবেন। ওকে, ক্রোম থেকে আপনি দিয়ে দিবেন। ওকে, ভিডিও যে আপলোড প্রপার হতে না দিতে পারেন অবশ্যই দেখে নেবেন ওই ভিডিও আমার রয়েছে। সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে আপনারা সব কিছু ফিচার কিন্তু ইনেবল করতে পারবেন, এবং এটা কিন্তু এইখান থেকে সব কিছু করতে পারবেন না। তাই জন্য কিন্তু আমি ক্রোম ব্রাউজার সাজেস্ট করে থাকি এবং ক্রোমের মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করে থাকি এবং আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমরা কি করবো, প্রপার ওয়েতে যদি আমরা একটা ভিডিও আপলোড করতে যাই বা পরবর্তীতে সাপোজ আমাদের এই ভিডিওটা এখানে আমরা ক্রোম থেকে আপলোড করে ফেলছি, এখন দেখতেছি যে একটা ভুল রয়েছে, এই ভুলটা আমরা কিভাবে সংশোধন করবো। ওকে, তো আমরা চাইলে ওখান থেকে সংশোধন করতে পারি, বা আমরা চাইলে ওখানে না গিয়ে সিম্পলি এই জায়গায় যদি এই ভিডিওটা ভুল থাকে সিম্পলি এই জায়গা থেকে 3 ডট মেনুতে যে ভিডিওটা আপনারা সিলেক্ট করবেন ওই ভিডিও 3 ডট মেনু থেকে এডিট করলেই হবে, বা আপনারা চাইলে ওই ভিডিওতে ক্লিক করেও উপরের দিকে দেখবেন যে পেন আইকনটা রয়েছে, উপরে পেন আইকনটা ক্লিক করলেও কিন্তু এডিটের অপশন চলে আসবে, এবং এই জায়গা থেকে আপনি এখন আপনাদের টাইটেল চেঞ্জ করতে পারেন, ডেসক্রিপশনে ক্লিক করে ডেসক্রিপশন চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান এখানে ভিজিবিলিটিটা চেঞ্জ করতে পারেন। ওকে, পাবলিক রাখবেন না প্রাইভেট রাখবেন। আপনি চাইলে আপনার এই জায়গা থেকে প্লেলিস্ট অ্যাড করতে পারেন। আপনি চাইলে ট্যাগ বা এনাদের যে ফিচারগুলো রয়েছে এগুলো দেখতে পারেন, কোন ট্যাগ অ্যাড করবেন, আপনার মেসেজ বা কমেন্ট আপনার ইনেবল রাখবেন কি রাখবেন না। ওকে, তো এই ধরনের সব কিছু ফিচার আপনার কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন। অ্যান্ড অনেকেই বলেন যে ট্যাগ কীভাবে কালেক্ট করবো বা আমি কীভাবে ট্যাগ কালেক্ট করি। তো ট্যাগ কালেক্ট করার বেশ কিছু ওয়ে রয়েছে, বাট আমি সবচেয়ে বেটার ওই যেটা মনে হয় আপনার যেই টপিক সাপোজ হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এখন আপনি এই বিষয় নিয়ে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল মানে কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবো, কারণ এই বিষয় নিয়ে আপনি যে ইউটিউবে উল্টাপাল্টা করে বা সামনে আপনি ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ওকে, আপনি যদি মানে লেখেন এইভাবে হাউ, ওকে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল চলে আসছে না, আমি যে এখানে এটা পুরোতে দেখতে পাচ্ছেন আরও কিছু ট্যাগ চলে আসছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 2024, তবে হাউ টু ক্রিয়েট মানে ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন পিসি, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি। এই যে ট্যাগগুলো আপনি যে পুরোগুলো আপনি আপনার ট্যাগে দেন, বা এই যে কিওয়ার্ডগুলো রয়েছে পুরোগুলো আপনি যদি আপনার ট্যাগে দেন, বা আপনার যে রিলেটেড ভিডিও সাপোজ এটা তো আমি হাউ টু দিয়ে দিলাম, আমি সাপোজ যদি হাউ টুটা দিই সেক্ষেত্রে কিন্তু আরও কিন্তু অনেক কিছু ট্যাগ চলে আসবে। ওকে, তো এরকম করে আমরা দিয়ে দিতে পারবো। দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু ট্যাগ চলে আসছে, এবং এই ট্যাগগুলো আমরা চাইলে আমাদের যে ইউটিউব অ্যাপে যে ট্যাগে রয়েছে সেই জায়গায় ট্যাগ দিলে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে মানে সম্ভাবনা বেশি থাকবে। তো আপনি সেমভাবে এই জায়গা থেকে বাংলা লেখেও কিন্তু আপনি বাংলা ভাবে সার্চ করলেন, এবং বাংলাভাবে যেভাবে আপনি সার্চ করলেন ওভাবে যে কিওয়ার্ডগুলো উপরের দিকে ড্রয়িং করবে বা যে কিওয়ার্ডগুলো মনে হবে যে আপনার ভিডিও রিলেটেড সেই কিওয়ার্ডগুলো আপনি এই জায়গা থেকে জাস্ট কপি করবেন, বা আপনি লিখে এই জায়গা থেকে সেম কিওয়ার্ডগুলো যদি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু সঠিক মানে সঠিক ট্যাগটা আপনি বাছাই করে নিতে পারবেন। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছেন যে ট্যাগগুলো কীভাবে বাছাই করবেন, বা ট্যাগ অনেকে বাছাই করতে পারেন না, তো তাদের জন্য এই ভিডিওটি। ওকে, তো আমি বলে দিলাম যে কীভাবে ট্যাগটা আপনারা ফাইন্ড করবেন। অ্যান্ড থাম্বনেল বা বাকি যে জিনিসগুলো রয়েছে এইগুলো থেকে আপনারা এই জায়গা থেকেও চেঞ্জ করতে পারবেন, বা আপনাদেরকে হয়তো এই থাম্বনেলটা দেখিয়ে দিন। তো এখান থেকে আপনি চাইলে সিম্পলি চেঞ্জ করে নিতে পারবেন। থাম্বনেল কীভাবে মেক করতে হয়, কীভাবে প্রপার হয়তো গাইডলাইন্স দিতে হয়, সব কিছু কিন্তু এই জায়গা থেকে করতে পারবেন। আপনি যদি চান এই জায়গা থেকে কিন্তু প্লেলিস্টে অ্যাড করতে পারবেন। অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার আমি যেটা মনে করি, আপনার ভিডিওতে কেউ যদি কমেন্ট করে থাকে সেক্ষেত্রে কমেন্টগুলো রিপ্লাই কিন্তু আপনি এই জায়গা থেকে দিতে পারবেন, এবং কমেন্টগুলো আপনি এই জায়গা থেকে সব কিছু ম্যানেজ করতে পারবেন। কীভাবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা কমেন্ট অপশন রয়েছে, এই জায়গা থেকে আপনার যদি নতুন কমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি যদি রেসপন্স না করে থাকেন সেক্ষেত্রে অটোমেটিক সিলেক্ট করা থাকে, আর আপনি যদি রেসপন্স করে থাকেন সেক্ষেত্রে ওই যে উপরে আই হ্যাভ রেসপন্স এই যে ক্রস চিহ্নটা রয়েছে এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার সবগুলো কমেন্ট কিন্তু এই জায়গায় চলে আসবে। তো আশা করছি বুঝতে পারছেন কমেন্টগুলো কীভাবে রিপ্লাই করবেন। অ্যান্ড আরও বেশ কিছু বিষয় রয়েছে, সাপোজ আপনার মনিটাইজেশন ইনেবল হয়নি। ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মানে লাস্ট যে লাস্ট যে 1 ইয়ার রয়েছে এটার মধ্যে আপনার কতগুলো সাবস্ক্রাইবার হলো, সাবস্ক্রাইবার তো 1 ইয়ারের বেশি হলেও সমস্যা নেই, বাট লাস্ট 1 ইয়ারের মধ্যে কত মিনিট ওয়াচ টাইম আওয়ার হলো। ওকে, আপনি যেটা দেখছেন সিম্পলি ডান সাইড দিকে দেখতে পাচ্ছেন আর্ন অপশন, এই জায়গায় যদি আপনি আর্নে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন একটু নিচের দিকে চলে আসছেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সাপোর্ট অ্যান্ড টুলস।
নিচের দিকে দেখতে পাবেন আপনাদের কত লাস্ট যে মানে 365 দিন রয়েছে। ওকে, এর মধ্যে আপনাদের কত মিনিট ওয়াচ টাইম আওয়ার হলো বা কত মিনিট আপনি কালেক্ট করছেন, এখানে কিন্তু সবকিছু দেখাচ্ছে। ওকে, তো এভাবে আপনি সিম্পলি করতে পারবেন। এবং আপনি শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হলে শর্ট কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে এখানে সবকিছু পেয়ে যাবেন, লং কন্টেন্ট ক্রিয়েটর হলে লং কন্টেন্ট ক্রিয়েটরের মতো এই জায়গায় সবকিছু পেয়ে যাবেন। তো আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন আপনারা কিভাবে প্রপার ওয়েতে এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা রয়েছে এটা সম্পর্কে জানবেন এবং এটা নিয়ে কাজ করবেন। আপনি যতক্ষণ এই মানে এটা নিয়ে গবেষণা করবেন বা যেভাবে এখানে কিন্তু অনেক কিছু ফিচার রয়েছে, অডিয়েন্সের ফিচার রয়েছে, আপনার কত পার্সেন্ট মেল, কোন দেশ থেকে দেখতেছে, কোথা থেকে দেখতেছে। ওকে, যদিও এগুলো মানে আমাদের কন্টেন্টের সাথে রিলেটেড না, বা আপনি কিন্তু দেখে নিতে পারবেন এবং আপনি চাইলে ওই কন্টেন্টের অনুযায়ী এস রিলেটেড সব কিছু কিন্তু কন্টেন্ট মেক করতে পারবেন। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছেন। তো এইভাবে কিভাবে আমরা ওয়াইটি স্টুডিও নিয়ে কাজ করবো বা ওয়াইটি স্টুডিওর যে ফিচারগুলো রয়েছে এগুলো সম্পর্কে আপনি যদি ধারণা রাখতে পারেন, এগুলো যদি আপনি সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা খুব দ্রুতই কিন্তু সাকসেস পেয়ে যাবেন। আপনি কিন্তু খুব দ্রুত কিন্তু সাকসেস পেয়ে যাবেন এবং ইউটিউব থেকেও কিন্তু আর্ন করতে পারবেন। সাকসেস পাওয়া মানে ইউটিউব থেকে গ্রো হওয়া, অ্যান্ড গ্রো হলেই কিন্তু এখান থেকে ইনকাম করা শুরু। তো এই ছিল আজকে ভিডিওটি। কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরে আছে বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। সেম ভিডিও আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো প্রকার নতুন টপিক্সে। তো তখন মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান সেক্ষেত্রে রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।